অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তাই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের বলবো যে তোমাদের যারা বিভিন্ন রোগের জন্য ব্লাড টেস্ট বা কোনো কিছু পরীক্ষা তোমরা যারা করো, তাদের রিপোর্ট কিন্তু বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেই রিপোর্ট তোমরা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবে। তার আগেই কিভাবে ডাউনলোড করবে এবং যে সমস্ত কারণের জন্য তোমরা রিপোর্টগুলো করছো, সেই রিপোর্টের সমস্ত ডিটেলস যেরকম তোমরা হার্ড কপি বাড়িতে পেয়ে যাও, সেই রকমই অরিজিনাল প্রিন্ট আউট কপি তোমরা কিন্তু নিজেদের মোবাইল থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। কিভাবে সেই রিপোর্ট তোমরা ডাউনলোড করবে, সেটা যে কোনো রিপোর্ট হোক না কেন, ব্লাড রিপোর্ট হোক বা কারো কিছু মলমূত্র পরীক্ষার রিপোর্ট হোক, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে wbhealth.gov.in, যেটা ওয়েবসাইটটি হলো হেলথের একটি ওয়েবসাইট, যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। সেই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই পেজে পৌঁছে যাবে। আসার পর ওপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে একটা অপশান রয়েছে, ই গভর্নেন্স আন্ডার একটা অপশান রয়েছে। এই অপশানের মধ্যে নিচের দিকে তোমরা চলে যাবে, নিচের দিকে অনেকটা নিচের দিকে আসার পরে এখানে দেখে একটা অপশান পাবে, দেখবে ওপিডি টিকিট বুকিং। এই যে ওপিডি টিকিট বুকিং, এই অপশানটা সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো এই অপশানটা ক্লিক করলে একটি নতুন পেজ সরাসরি কিন্তু তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ ওপেন হয়ে যাবে। এখানে দুটো অপশান তোমরা পাবে। এই দুটো অপশানের মধ্যে প্রথমে যে অপশানটা, এইটা হচ্ছে অনলাইন টিকিট বুকিং। তোমরা যে কোনো হসপিটালে কোনো যদি ডাক্তার দেখাতে যাও, সেখানে গিয়ে তোমাদের কিন্তু একটা টিকিট কাটতে হয়। সেই টিকিটটা তোমরা কিন্তু অনলাইনে কাটতে পারবে। কীভাবে কাটতে হয়, কীভাবে কাটবে তোমরা, সেটা কিন্তু পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। কিন্তু সব থেকে যেটা মেন বিষয় হচ্ছে অনলাইন টেস্ট রিপোর্ট। এখান থেকে তোমরা তোমাদের যে কোনো রিপোর্ট তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে। তো প্রথমে সেই জন্য আমরা কিন্তু এই অনলাইন টেস্ট রিপোর্ট এই অপশানটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব। তো এই অপশানটা ক্লিক করলে আরও একটি নতুন পেজ সরাসরি তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। এখানে যে ডিটেলসগুলি লাগবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের মোবাইল নাম্বার লাগবে। তোমরা যখন রিপোর্ট করার সময় যে ফোন নাম্বার তোমরা দাও, সেই ফোন নাম্বারটা তোমাদের এখানটায় লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ পেশেন্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বার। এই পেশেন্ট আইডিটা তোমরা কোথা পাবে, যখন মোবাইল নাম্বার দেবে রিপোর্ট করার সময়, তখন কিন্তু মোবাইলে মেসেজের মাধ্যমে কিন্তু একটা রিপোর্ট আইডি বা পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের মেসেজের মাধ্যমে চলে আসবে। সেটা কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে সেই নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে তো হচ্ছে গেট ডাটা অপশানে ক্লিক করা হয়েছে, এই গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমার সমস্ত ডিটেলস তোমার এখানে চলে আসবে, কিসের জন্য রিপোর্ট করেছিলে, কবে করেছিলে। তারপর এখানে দেখতে পাচ্ছ ডেট রেজিস্ট্রেশন অন, মানে কোন ডেটে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে। এখানে একটা ডেটই শো করবে, তোমরা যে দিনে রিপোর্ট করেছিলে সেই রিপোর্টটা তোমাদের এখানে শো করবে। এইখানে তোমরা ক্লিক করে সেই রিপোর্ট বা ডেটটাকে তোমরা চুজ করে নেবে। চুজ করার পরে তোমরা যখন এখানটায় গেট ডাটাতে ক্লিক করবে, তখনই কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের সামনে এখানে চলে আসবে। যদি একটা রিপোর্ট করে থাকো বা দুটো রিপোর্ট করে থাকো, তিনটে রিপোর্ট করে থাকো, তো সেই রিপোর্টগুলো তোমরা সরাসরি সিলেক্ট করে নিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। তো এভাবেই কিন্তু তোমরা নিজেদের মোবাইল থেকে কিন্তু যে কোনো পরীক্ষা বা টেস্টের রিপোর্ট তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। সবার আগে যে রিপোর্টটা আসার কথা ছিল 2-3 দিনের আগে, তোমরা যেটা হাতে পেতে তার আগে থেকেই তোমরা রিপোর্টটা কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং অলে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন।